পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন ও উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর হল রাজশাহী। রাজধানী ঢাকা যখন বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে, তখন রাজশাহী শহর মর্যাদা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে। সূক্ষ্মতা, মসৃণতা ও স্থায়িত্বের জন্য বিখ্যাত গুটি পোকা থেকে তৈরি রেশম বা সিল্ক, হিমসাগর, ল্যাংড়া, ফজলি ও নানা জাতের মজাদার আম, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, দৃষ্টিনন্দন লাইটের আলোয় আলোকিত সড়ক, সব মিলিয়েই প্রসিদ্ধ এই শহরে দুদিনে আমরা কোথায় ঘুরে বেরিয়েছি, কি কি খেয়েছি, কোথায় থেকেছি, সবটুকুই তুলে ধরার চেষ্টা করব এবারে রাজশাহী ব্লগে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই রাজশাহী ব্লগের প্রথম পর্ব। ঢাকা থেকে প্রায় 5 ঘন্টার ভ্রমণ শেষে আমরা ফাইনালি পৌঁছে যাই রাজশাহীর একমাত্র 4 তারকা হোটেল গ্র্যান্ড রিভার ভিউয়ে, যেখানে শুরুতে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করা হয়েছিল। যতক্ষণে না চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায়, আপনাদেরকে লবি এরিয়াটা একটু ঘুরে দেখাচ্ছি। শুরুতে দরজার এই পাশে আছে কাবার্ড। একটা বাথরোব দেওয়া আছে এখানে, সাথে উপরে রাখা আছে হেয়ার ড্রায়ার। এই পাশে আছে একটা লকার, জায়নামাজ আর লন্ড্রি ব্যাগ। এখানে ওদের লন্ড্রির সার্ভিস অ্যান্ড এভরিথিং, প্রাইস লিস্ট সবকিছু দেওয়া আছে। লকারের ব্যাপারে কিছু জেনারেল ইনফরমেশনও দেওয়া আছে। এই পাশে একটা ওয়ার্ক টেবিল আর স্টাডি টেবিল, সাথে আছে টিভি, একটা ল্যাম্প আছে, আর ওদের সকল প্রকার সার্ভিসের কস্ট এখানে দেওয়া আছে। যেমন ওদের এখানে একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে স্পা। ওদের এখানে স্পা ফ্যাসিলিটি আছে, আর প্রতিটার প্রাইস লিস্ট এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে খাবারের মেনু। এখানে সিনেপ্লেক্সে কি কি মুভি চলছে সেটাও দেওয়া আছে। টি, কফি, ব্ল্যাক টি, গ্রিন টি, আর সাথে আছে পানি। পানির বটলটা বেশ সুন্দর, রিউজেবল।
এই পাশে আছে একটা ফ্রিজ, এখানে একটা সুন্দর মিরর আছে, লাগেজ স্ট্যান্ড আর লাগেজ র্যাকটা এখানে। বেডটা খুব সুন্দর করে ডেকোর করা। এখানে একটা কাউচ আছে যেখানে বসে আপনারা টি কফি এনজয় করতে পারবেন এখানের ভিউটা এনজয় করতে করতে। এটা হচ্ছে রাজশাহীর খুবই নর্মাল একটা সিটি ভিউ। এই তো এবার আপনাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমটা বেশ মডার্ন আর বেশ পছন্দ হয়েছে আমার। শুরুতেই এই যে আপনাদের প্রিয় মালিহা আপা, আর এখানে কি কি অ্যামেনিটিস দেওয়া আছে আপনাদেরকে দেখাই। শ্যাম্পু আছে দুজনের জন্য দুটা, আর শাওয়ার জেল আছে দুটা, ডেন্টাল কিট দেওয়া আছে, আর এ পাশে ছোট্ট একটা মিরর আছে। এখানে দুটো টাওয়েল দেওয়া আছে, হ্যান্ড টাওয়েল, বড় দুটো টাওয়েল দেওয়া আছে। আর এটা হচ্ছে শাওয়ার নেওয়ার সেপারেট ব্যবস্থা। গিজার সহ সকল প্রকার ফ্যাসিলিটিসই আছে। আমরা এবার কোথায় যাব? না, সুইমিং পুলে। এখানে সুইমিং পুলের ঠিক পাশেই কিন্তু জিমের ফ্যাসিলিটিসও আছে, যেটা সকাল 8:30 থেকে 9:30 আর সন্ধ্যায় 7টা থেকে 8টা। সুন্দর, জিমটা বেশ সুন্দর। ওই যে দূরে পদ্মা দেখা যাচ্ছে। এখানে একটু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। সুইমিং পুল থেকে সোজা আমরা চলে যাব পদ্মা টি বাঁধ ঘুরতে, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। এই যে টি বাঁধের গেট এটা,
আজকে অনেক মানুষ দেখা যাচ্ছে। That accent, right? রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে তৈরি হওয়া বেশ কয়েকটি বাঁধের মধ্যে অন্যতম এই টি বাঁধ। মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারে তৈরি হওয়ায় এর নামকরণ হয়েছিল টি বাঁধ নামে। আমরা এখন মামাকে ফলো করতে করতে নিচে চলে যাচ্ছি। সামনের জন কিন্তু মামা না, সামনের জন আমার স্বামী শুভ। চলো, সমস্যা নাই। এই যে এটা হচ্ছে নৌকা, যেটা দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের নৌকা থেকে আমরা নেমে একটা চরে নেমে আসছি। চরটা একদম নীরব, মানুষজন নেই বললেই চলে। ওখানে মাঝিরা কিছু অস্থায়ী একটা ঘর তৈরি করেছেন, ওখানে নাকি ওনারা রান্না বান্না করে খান। বাঁধ থেকে নিকটবর্তী কোনো চরে ঘুরতে আসা এবং ফেরত যাওয়ায় জনপ্রতি খরচ পড়বে 30 থেকে 40 টাকা।
ঝাল কম, ঝাল বেশি খাই না। মামা কি কি দেন এর মধ্যে? কাসুন্দি, চালতার আচার, বিট লবণ, কাঁচামরিচ, সরিষার তেল, বড়ির আচার, ওগুলো সব মিক্স করে দিই। রেডি? ওফ, জিভে লোল দেখে। খাও একটা। কেমন? এই পেয়ারা মাখাটা আমার লাইফে খাওয়া বেস্ট। তোমার মনে হয় না বেস্ট? সো গুড। আমরা রাতের বেলা একটু ঘোরাঘুরি করতে বের হলাম। রাতের রাজশাহী শহর অনেক সুন্দর। এই যে লাইটসগুলি দারুণ লাগে দেখতে, না? আমরা এখন সিএনবির মোড়ে আসছি। এখানে খুব ফেমাস একটা দোকান আছে মিষ্টির। এই যে এটা হচ্ছে কি রান্না মিষ্টি ঘর। এখানে আমরা খাবো পুরি দিয়ে গরম গরম মিষ্টি। এটা আমি আগেও খেয়েছি, আমার কাছে বেশ মজা লাগে। আজকে আবার খাচ্ছি। বিসমিল্লাহ। কম্বিনেশনটা খুবই উইয়ার্ড, তাই না? আমি জানি না আপনারা সবাই ট্রাই করেছেন কিনা। আমার কাছে এটা বেশ মজা লেগেছিল লাস্ট টাইম। সো গুড। আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। রাজশাহীতে আমাদের প্রথম দিন। রাজশাহীতে দ্বিতীয় দিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মজাদার অভিজ্ঞতা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, ডু কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।